নমস্কার, আমি অর্ণব। এই এডুকেশনাল ইউটিউব চ্যানেল রিফ্লেকশনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ক্লাস 10-এর তাপের ঘটনাসমূহের সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। ফার্স্ট ভিডিওতে আমরা তাপের ঘটনাসমূহের ইন্ট্রোডাকশনের পাশাপাশি কঠিন পদার্থের প্রসারণ সম্বন্ধে ডিটেলসে আলোচনা করেছিলাম, যেখানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক সম্বন্ধে আমরা আলোচনা করেছি। আজ আমরা আলোচনা করব তার ঠিক পরের পার্ট, অর্থাৎ তরল পদার্থের প্রসারণ, এবং সাথে থাকছে গ্যাসীয় পদার্থের প্রসারণ। আমরা জানি তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকার বা আকৃতি থাকে না, যেই পাত্রে রাখা হয় সেই পাত্রেরই আকার ধারণ করে। সুতরাং তরলের ক্ষেত্রে যেহেতু দৈর্ঘ্য বা প্রস্থ কিছুই থাকে না, আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক নির্ণয় করতে পারবো না, সেটা আমাদের বিবেচনার বিষয় নয়। আমাদের এখানে মেন জিনিস যেটা আলোচনা করতে হবে সেটা হচ্ছে আয়তন, কারণ তরলের একটি নির্দিষ্ট আয়তন আছে। সুতরাং সেই কারণেই আমরা তরলের শুধুমাত্র আয়তন প্রসারণ গুণাঙ্ক নির্ণয় করব। যেহেতু তরলকে আমরা নর্মালি তাপ প্রয়োগ করতে পারি না, তরলকে একটি নির্দিষ্ট পাত্রের মধ্যে রাখতে হয় এবং তাপ প্রয়োগ করতে হয়। সুতরাং তরলের দুটি রকম প্রসারণ দেখা যায়। কেন দেখা যায়? যখন এই তরলটিকে আমরা এই পাত্রের উপর রেখে তাপ প্রয়োগ করি, তরলের প্রসারণ ঘটে, কিন্তু একই সাথে যেই পাত্রে রাখা হয় সেই পাত্রেরও কিছুটা প্রসারণ ঘটে। সেই কারণেই তরলের দুটি প্রসারণ আমরা লক্ষ্য করি, এক হচ্ছে আপাত প্রসারণ, দুই হচ্ছে প্রকৃত প্রসারণ। যখন আমরা ওই পাত্রের প্রসারণটাকে উপেক্ষা করব, মানে পাত্রের প্রসারণটাকে একেবারে নেগলেক্ট করে দিলাম, শুধুমাত্র তরলের প্রসারণটাকে বিবেচনার বিষয় করলাম, সেটি হচ্ছে তরলের আপাত প্রসারণ। আর তরলের যখন প্রসারণের পাশাপাশি ওই পাত্রের প্রসারণটাকেও আমরা আলোচনা করব, তখন সেটি হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ। অর্থাৎ প্রকৃত প্রসারণ সমান পাত্রের প্রসারণ প্লাস তরলের প্রসারণ। তাহলে আপাত প্রসারণ, পাত্রের প্রসারণকে উপেক্ষা করে তরলের যে প্রসারণ পাওয়া যায় তাকে তরলের আপাত প্রসারণ বলে। এবং প্রকৃত প্রসারণ, তরলের আপাত প্রসারণের সঙ্গে পাত্রের যে অংশে তরল ছিল সেই অংশের প্রসারণকে যোগ করলে তরলের যে প্রসারণ পাওয়া যায় তাকে তরলের প্রকৃত প্রসারণ বলে। তরলের প্রকৃত প্রসারণ সমান তরলের আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। তরলের দু রকম প্রসারণের জন্য তরলের দু রকম প্রসারণ গুণাঙ্ক আমরা পাবো। সুতরাং আমরা দেখে নেব তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক। আসছি তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক। তাহলে আপাত প্রসারণ গুণাঙ্ক আমরা অলরেডি জেনেছি কি না, এই রকম যদি একটি পাত্র হয়, সেখানে যদি এই পরিমাণ তরল থেকে থাকে, তাহলে সেটা উত্তপ্ত করা হলো। উত্তপ্ত করলে তরলের আয়তন যদি বর্তমানে এই পজিশানে আসে, শুধুমাত্র তরলের আয়তন প্রসারণ, পাত্রের প্রসারণকে উপেক্ষা করে শুধুমাত্র তরলের যে প্রসারণ হয় সেইটাই হচ্ছে তরলের আপাত প্রসারণ। সুতরাং T1 যখন উষ্ণতা, তখন যদি এই পরিমাণ আয়তন থাকে, অর্থাৎ V1 পরিমাণ আয়তন থাকে, এবং যখন T2 উষ্ণতা বৃদ্ধি করা হলো, সেই উষ্ণতায় আয়তন যদি এই পরিমাণ হয়, অর্থাৎ V2 ড্যাশ। নর্মাল কন্ডিশনে V2 থাকে, V2 ড্যাশ হয়, সেক্ষেত্রে T2 গ্রেটার দেন T1, মানে এটা হচ্ছে T2 উষ্ণতায়। সুতরাং আমরা কি পেলাম? মনে করি T1 উষ্ণতায় কোনো নির্দিষ্ট পরিমাণ তরলের আয়তন ছিল কত? V1, এবং T2 উষ্ণতায় তরলের আয়তন হলো কি আয়তন? না, আপাত আয়তন হলো V2 ড্যাশ। তাহলে এক্ষেত্রে কি T2 গ্রেটার দেন T1, এটা হচ্ছে কন্ডিশন, মানে তরলের উষ্ণতা বৃদ্ধি করা হলো। অতএব T2 মাইনাস T1, এই উষ্ণতা
বৃদ্ধির জন্য V1 তরলের আপাত প্রসারণ কত হলো? V2 ড্যাশ মাইনাস V1, এটা হচ্ছে আপাত প্রসারণ হলো। তাহলে আমরা কি বলতে পারি? একক উষ্ণতা বৃদ্ধির জন্য একক তরলের একবারে করে দিচ্ছি, কি হবে? V2 ড্যাশ মাইনাস V1 বাই V1 এবং T2 মাইনাস T1। আমরা এর আগে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে দেখেছি যে V1 তরলের T2 মাইনাস T1 উষ্ণতা বৃদ্ধির জন্য আপাত প্রসারণ হয়েছে এই V2 ড্যাশ মাইনাস V1। সেখান থেকে একটা প্রথম 1 করলাম, পরেরটা 1 করলাম, করে একবারে এরকম ইকুয়েশন পেয়েছিলাম। এটা আমি একবারেই করে দিলাম। তাহলে একক উষ্ণতা বৃদ্ধির জন্য একক আয়তন তরলের যে আপাত প্রসারণ হচ্ছে সেটা এই পরিমাণ। তাহলে এইটা হচ্ছে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক। আপাত প্রসারণ গুণাঙ্ক মান V2 ড্যাশ মাইনাস V1, নিচে V1 T2 মাইনাস T1। এইটা কিছু কিছু বইয়েতে গামা এ দিয়েও ডিনোট করা আছে। এ অর্থাৎ অ্যাপারেন্ট। অ্যাপারেন্ট মানে হচ্ছে আপাত, আপাত প্রসারণ গুণাঙ্ক। অ্যাপারেন্ট মানে হচ্ছে আপাত, সেই জন্য কিছু কিছু ক্ষেত্রে গামা এ দিয়েও এটাকে ডিনোট করা আছে। তাহলে কি পেলাম? উপরে পেলাম আপাত প্রসারণ, নিচে পেলাম প্রাথমিক আয়তন গুণিত উষ্ণতা বৃদ্ধি। থাকলে একইভাবে আমরা যদি ক্যালকুলেশন করি কি পাবো? V2 ড্যাশ মাইনাস V1 সমান V1 T2 মাইনাস T1। অতএব V2 ড্যাশ সমান V1টাকে এদিকে নিয়ে চলে গেলাম, এখান থেকে আমরা যদি V1 কমন নিই তাহলে পাবো V1 এইটা হচ্ছে লাস্ট ইকুয়েশন। তাহলে আমরা কি পেলাম? V2 ড্যাশ সমান V1 1 প্লাস গামা T2 মাইনাস T1। তাহলে আমরা পেলাম আপাত প্রসারণ গুণাঙ্ক গামা ডট সমান V2 ড্যাশ মাইনাস V1, নিচে V1 T2 মাইনাস T1। তাহলে একই রকমভাবে আমরা যদি V1টাকে 1 করি, T2 মাইনাস T1টাকে 1 করি, দেন পাবো এটা। এটা কি? এটা হচ্ছে আপাত প্রসারণ। তাহলে একক আয়তনে একক উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো তরলের যে পরিমাণ আপাত প্রসারণ ঘটবে সেটি হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্ক। আপাত প্রসারণ গুণাঙ্ক প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো তরলের একক আয়তনে যে পরিমাণ আপাত প্রসারণ ঘটে তাকে ওই তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক বলে। তাহলে একইভাবে একক একক উপরে থাকবে, আয়তনের একক, নিচেও আয়তনের একক গুণিত উষ্ণতার একক। আয়তনের একক কেটে গিয়ে থাকছে 1 বাই উষ্ণতার একক। অতএব পার ডিগ্রি সি বা পার ডিগ্রি এফ এবং এসআই পদ্ধতিতে, এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে। একই রকম হচ্ছে মাত্রা। মাত্রা কি হবে? 1 বাই উষ্ণতা, তাহলে থিটা সমান থিটা ইনভার্স, এটা হচ্ছে মাত্রা। এবার দেখে নেব তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। এবার হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, অর্থাৎ পাত্রের প্রসারণকে ধরে তরলের যে প্রসারণ ঘটবে।
সুতরাং একইভাবে মনে করি T1 উষ্ণতায় কোনো নির্দিষ্ট পরিমাণ তরলের আয়তন V1 এবং T2 উষ্ণতায় তরলের প্রকৃত আয়তন হলো V2। অতএব তরলের প্রকৃত আয়তন প্রসারণ হলো V2 মাইনাস V1। তাহলে একইভাবে T2 মাইনাস T1 এই উষ্ণতা অবশ্যই T2 গ্রেটার দেন T1। তাহলে একইভাবে T2 মাইনাস T1 উষ্ণতা বৃদ্ধির জন্য V1 তরলের প্রকৃত আয়তন প্রসারণ কত হলো V2 মাইনাস V1। এইটাকে একবার 1 করব, একক আয়তন একক উষ্ণতা বৃদ্ধির জন্য V1 থাকবে, বা আমরা যদি একবারেই করে দিই তাহলে 1 উষ্ণতা বৃদ্ধির জন্য এটা 1 একবারে, তাহলে একক উষ্ণতা বৃদ্ধির জন্য একক তরলের প্রকৃত আয়তন প্রসারণ হচ্ছে V2 মাইনাস V1, নিচে চলে আসবে V1 T2 মাইনাস T1। তাহলে এটি কি হলো, আমরা প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক পেলাম। তাহলে প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক যদি গামা হয় তাহলে গামা সমান হবে V2 মাইনাস V1 V1 T2 মাইনাস T1, অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ রিয়েল এক্সপানশন, প্রকৃত প্রসারণ, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। তাহলে একইভাবে V2 মাইনাস V1কে আমরা রাখলাম গামা V1 T2 মাইনাস T1, V2টা এদিকে রেখে V1টাকে এদিকে নিয়ে চলে গেলাম, এদিক থেকে V1 কমন নিলাম, তাহলে কি হচ্ছে V1 কমন নিলে 1 প্লাস অতএব পেয়ে গেলাম V2 সমান ইকুয়েশনগুলো সব সিমিলার টাইপ দেখতে, শুধু সংখ্যাগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, একটা কোনোটা V1 কোনোটা V1 ড্যাশ কোনোটা V2 ড্যাশ এরকমভাবে চেঞ্জ হচ্ছে, গামা চেঞ্জ হচ্ছে, আলফা বিটা গামা হচ্ছে। এখানে যেহেতু আয়তন সব ক্ষেত্রেই গামা, কিন্তু গামার মধ্যেও প্রকৃত এবং আপাত প্রসারণের মধ্যে গামা এবং গামা ড্যাশ চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা পেয়ে গেলাম কোনো তরলের T1 থেকে T2 উষ্ণতা বৃদ্ধির জন্য প্রকৃত আয়তন V2 সমান একটা ইকুয়েশন। তাহলে প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক সমান আমরা একটু আগেই পেলাম কি, গামা সমান V2 মাইনাস V1 নিচে V1 T2 মাইনাস T1, অর্থাৎ প্রকৃত আয়তন নিচে থাকছে প্রাথমিক আয়তন গুণিত উষ্ণতা বৃদ্ধি। অতএব আমরা কি করব, ডেফিনেশন পেতে গেলে V1টাকে 1 করব, T2 মাইনাস T1টাকে 1 করব, দেন গামা সমান হয়ে যাবে V2 মাইনাস V1। এটাই কি ছিল প্রকৃত আয়তন, অর্থাৎ একক উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো তরলের একক আয়তনে যে পরিমাণ প্রকৃত প্রসারণ ঘটছে, যে পরিমাণ প্রকৃত প্রসারণ ঘটছে সেটি হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো তরলের একক আয়তনে যে পরিমাণ প্রকৃত প্রসারণ ঘটে তাকে ওই তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলে। পেয়ে গেলাম। এবার আসবে একক। এককের ক্ষেত্রে একই রকম, উপরে আয়তনের একক, নিচে আয়তনের একক
গুণিত উষ্ণতার একক, আয়তনের একক কেটে গিয়ে 1 উষ্ণতার একক। তাহলে কি পাচ্ছি, পার ডিগ্রি সি বা পার ডিগ্রি এফ, এবং এসআইতে পার কে। তাহলে এটা হলো এসআই পদ্ধতিতে, এটা হলো সিজিএস পদ্ধতিতে। তাহলে একই রকমভাবে পার ডিগ্রি সি থেকে আমরা পার ডিগ্রি এফে একইভাবে কনভার্ট করতে পারবো। এবার দেখে নেব মাত্রা একইভাবে 1/θ, তাহলে হয়ে যাচ্ছে থিটা ইনভার্স। তাহলে আমরা পেয়ে গেলাম তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক এবং তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। এবার আমরা এই দুই প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটা দেখে নেব। তরলের আপাত প্রসারণ ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক, অর্থাৎ প্রকৃত প্রসারণ গুণাঙ্ক গামা সমান তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক গামা ড্যাশ প্লাস গামা জি, অর্থাৎ পাত্রের উপাদানের আয়তন প্রসারণ গুণাঙ্ক। এবার আসছি গ্যাসীয় পদার্থের প্রসারণ। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে গ্যাসেরও কোনো নির্দিষ্ট আকার বা আকৃতি থাকে না। গ্যাসের শুধুমাত্র একটি আয়তন থাকে এবং গ্যাস একটি নির্দিষ্ট পাত্রের উপর চাপ প্রয়োগ করে। তাহলে সুতরাং গ্যাসের চাপও আমরা লক্ষ্য করেছি। সুতরাং এই দুই প্যারামিটারের জন্য আয়তন এবং চাপের জন্য আয়তন প্রসারণ এবং চাপ প্রসারণ আমরা লক্ষ্য করেছি, এবং এই দুই গুণাঙ্ক আমরা পাবো। সুতরাং আমরা প্রথমেই দেখে নেব গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে আমরা দেখলাম যে গ্যাসীয় পদার্থের দুই ধরনের প্রসারণ গুণাঙ্ক, একটা হচ্ছে আয়তন গুণাঙ্ক আর অপরটি হচ্ছে চাপ গুণাঙ্ক। প্রথম আসছি আয়তন গুণাঙ্ক। তাহলে একই রকমভাবে মনে করি স্থির চাপে যখন আয়তন গুণাঙ্ক হবে চাপটা স্থির থাকবে, এবং যখন চাপ গুণাঙ্ক হবে তখন আয়তন স্থির থাকবে। তাহলে স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0 ডিগ্রি সি উষ্ণতায় ছিল V0, এবং T ডিগ্রি সি উষ্ণতায় গ্যাসের আয়তন VT। তাহলে আয়তন বৃদ্ধি কত হলো? আয়তন বৃদ্ধি হলো VT মাইনাস V0। উষ্ণতা বৃদ্ধি কত হলো? উষ্ণতা বৃদ্ধি হলো T মাইনাস 0, অর্থাৎ T ডিগ্রি সি। সুতরাং আমরা যদি একবারেই করে দিই যে 1 ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধির জন্য একক আয়তনে আয়তন বৃদ্ধি, সেক্ষেত্রে কত হবে? উপরে থাকবে VT মাইনাস V0, নিচে থাকবে V0, এবং উষ্ণতা বৃদ্ধি আগে ছিল কি T2 মাইনাস T1, এক্ষেত্রে কি T মাইনাস 0 অর্থাৎ T, তাহলে শুধু হয়ে গেল T। অতএব এটা কি হলো? 1 ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধির জন্য একক আয়তনে আয়তন বৃদ্ধি, যেটা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক, যেটাকে আমরা গামা পি দিয়ে ডিনোট করব। কেন গামা পি? পি অর্থাৎ অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, মানে চাপ স্থির রেখে যে পরিমাণ আয়তনের বৃদ্ধি ঘটছে, এটা হচ্ছে আয়তন গুণাঙ্ক। অর্থাৎ একইভাবে VT মাইনাস V0 সমান গামা পি V0T, VT সমান V0 প্লাস, এখান থেকে যদি V0 কমন নিই 1 প্লাস, অতএব VT সমান V0 যেখানে গামা পি সমান 1/273। এটা সব গ্যাসের ক্ষেত্রেই নির্দিষ্ট। তাহলে সব গ্যাসের ক্ষেত্রেই আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কিন্তু সমান হচ্ছে। তাহলে একই রকমভাবে গামা
পি সমান আমরা পেলাম মাইনাস ভি জিরো, নিচে ভি জিরো টি, উপরে কি পেলাম, উপরে পেলাম আয়তনের প্রসারণ, নিচে পেলাম প্রাথমিক আয়তন গুণিত উষ্ণতা বৃদ্ধি। তাহলে একক কি দাঁড়াচ্ছে, একক হবে উপরে আয়তনের একক, নিচে আয়তনের একক গুণিত উষ্ণতার একক। আয়তনের একক কেটে গিয়ে থাকছে 1/, উষ্ণতার একক। সুতরাং আমরা সব গুণাঙ্কের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি সবই 1/, উষ্ণতার একক, অর্থাৎ পার ডিগ্রি সি বা পার ডিগ্রি এফ দিয়ে প্রকাশ করছি, এবং এসআই পদ্ধতিতে পার কে। এবং মাত্রা আমরা লক্ষ্য করছি থিটা ইনভার্স। ডেফিনেশান কি পাবো, ভি জিরোটাকে যদি 1 করি, টিটাকে যদি 1 করি, তাহলে গামা পি সমান ভিটি মাইনাস ভি জিরো। তাহলে এই যে পি অর্থাৎ স্থির চাপে, তাহলে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি বাড়ালে প্রতি একক আয়তনে, আয়তনটাকে 1 করা হয়েছে, তাহলে প্রতি একক আয়তনে যে পরিমাণ আয়তন বৃদ্ধি ঘটছে, এই যে পরিমাণ আয়তন বৃদ্ধি ঘটছে সেটি হচ্ছে ওই গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। আসছি গ্যাসীয় পদার্থের আয়তন গুণাঙ্ক। স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সি থেকে 1 ডিগ্রি সি বাড়ালে এর প্রতি একক আয়তনে যে আয়তন বৃদ্ধি হয় তাকে ওই গ্যাসের আয়তন গুণাঙ্ক বলে। এরপর দেখে নেব গ্যাসের চাপ প্রসারণ গুণাঙ্ক। এবার আসছি চাপ গুণাঙ্ক। চাপ গুণাঙ্কের ক্ষেত্রে কি হবে, আয়তনটা স্থির থাকবে। তাহলে একইভাবে মনে করি স্থির আয়তনে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ ছিল 0 ডিগ্রি সি উষ্ণতায়, ধরে নিলাম P0। তাহলে একইভাবে টি ডিগ্রি সি উষ্ণতায় গ্যাসের চাপ হলো পিটি। অতএব চাপ বৃদ্ধি, উষ্ণতা বৃদ্ধির ফলে চাপ বৃদ্ধি কত হলো, পিটি মাইনাস P0, আর উষ্ণতা বৃদ্ধি কত হলো, টি মাইনাস 0, অর্থাৎ টি ডিগ্রি সি। সুতরাং আমরা যদি দুটোই একক করে দিই আগের মতনই, তাহলে পাবো 1 ডিগ্রি সি উষ্ণতায়, অর্থাৎ একক উষ্ণতা বৃদ্ধির জন্য একক চাপে চাপ বৃদ্ধি। আমরা আয়তনটাকে 1 করেছিলাম, সেই জন্য একক আয়তনে আয়তন বৃদ্ধি ছিল, এখানে একক চাপে চাপ বৃদ্ধি কত হবে, পিটি মাইনাস P0, নিচে থাকছে P0 টি। এটি হচ্ছে কি, একক উষ্ণতা এবং একক চাপে যে পরিমাণ চাপ বৃদ্ধি ঘটছে সেটি হচ্ছে চাপ প্রসারণ গুণাঙ্ক, অর্থাৎ চাপ গুণাঙ্ক। সুতরাং এটাকে আমরা গামা ভি দিয়ে ডিনোট করব। কেন গামা ভি, অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, মানে একক আয়তনে। সুতরাং গামা ভি সমান পাচ্ছি পিটি মাইনাস P0 টি। এটা হলো চাপ গুণাঙ্ক। তাহলে আমরা পেয়ে গেলাম পিটি মাইনাস P0 সমান গামা ভি P0 টি, পিটি সমান P0 প্লাস গামা ভি P0 টি। এখান থেকে যদি P0 কমন নিই, 1 প্লাস গামা ভি টি। অতএব পাচ্ছি পিটি সমান P0 1 প্লাস গামা পি টি। তাহলে এটা পেলাম চাপ গুণাঙ্ক, এটা পেলাম উষ্ণতা বৃদ্ধির জন্য গ্যাসের চাপ। একইভাবে গামা ভি সমান 1/273
যেটিও সব গ্যাসের ক্ষেত্রেই সমান এবং এর মান ক্যালকুলেট করলে পাবো আমরা 0.00366 পার ডিগ্রি সি। অতএব গামা ভি সমান আমরা পেলাম পিটি মাইনাস পি জিরো, এখানে পেলাম পি জিরো টি। তাহলে উপরে কি হচ্ছে, চাপ বৃদ্ধি আর নিচে প্রাথমিক চাপ গুণিত উষ্ণতা বৃদ্ধি। সুতরাং এখান থেকে খুব সহজে একক নির্ণয় করে ফেলতে পারবো। উপরে চাপের একক, নিচে চাপের একক গুণিত উষ্ণতার একক। চাপের একক কেটে গিয়ে থাকছে 1/, উষ্ণতার একক, অতএব পার ডিগ্রি সি বা পার ডিগ্রি এফ, যেটা সিজিএস এবং এসআই পার কে। সুতরাং আমরা ডেফিনেশন কি পাবো, পি জিরোটাকে যদি 1 করি, টিটাকে যদি 1 করি, তাহলে পাবো গামা ভি সমান পিটি মাইনাস পি জিরো। গামা এই যে ভি, অর্থাৎ স্থির আয়তনে কোনো নির্দিষ্ট ভরে গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি, এই যে একক উষ্ণতা বৃদ্ধি করা হয়েছে, তাহলে 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি বাড়ালে প্রতি একক চাপে, চাপটাকে একক করা হয়েছে, প্রতি একক চাপে যে পরিমাণ চাপ বৃদ্ধি ঘটে তাকেই বলা হবে ওই গ্যাসের চাপ গুণাঙ্ক। এবং একই রকম মাত্রা মানে কি 1/, উষ্ণতা, তাহলে থিটা সমান থিটা ইনভার্স। তাহলে আমরা খুব সহজেই চাপ গুণাঙ্ক এবং আয়তন গুণাঙ্ক সম্বন্ধে জানতে পারলাম। আসছি চাপ গুণাঙ্ক। স্থির আয়তনে কোনো নির্দিষ্ট ভরে গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সি থেকে 1 ডিগ্রি সি বাড়ালে প্রতি একক চাপে যে চাপ বৃদ্ধি ঘটে তাকে ওই গ্যাসের চাপ গুণাঙ্ক বলে। তাহলে আমরা আজ তাপের ঘটনাসমূহ এই চ্যাপ্টারের সেকেন্ড পার্টে, যেখানে আমরা তরল এবং গ্যাসীয় পদার্থের প্রসারণ সম্পর্কে ডিটেলসে জানলাম, এর পরবর্তী ভিডিওতে আমরা তাপ পরিবাহিতাঙ্ক বা তাপ পরিবাহিতা সম্বন্ধে ডিটেলসে আলোচনা করব। আজ এটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।